তো কেমন আছো বন্ধুরা? এসে গেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আমরা সকলেই জানি যে বর্ষার মধ্যে পাহাড়ের একটা আলাদাই সৌন্দর্য দেখতে পাওয়া যায়। তাই আজকে আমরা চলেছি দার্জিলিংয়ের পথে। তো লঞ্চ পেরিয়ে আমরা দুজনে চলে এসেছি হাওড়া স্টেশনে, যেখানে আমাদের জন্য আরও দুটো বন্ধু ওয়েট করছে। এখন সময় হলো 6টা। আমাদের ট্রেন কামরূপ এক্সপ্রেস 6:30টায় হাওড়া স্টেশন থেকে ছাড়বে। আমরা 4 বন্ধু, আমি হলাম সুমিত, অতনু, রাজু আর আকাশ মিলে বেরিয়ে পড়লাম বর্ষার দার্জিলিং দেখতে। সকাল 6:30 নাগাদ আমাদের ট্রেন এনজেপিতে নামালো। এরপর আমরা এনজেপি স্টেশন থেকে অটো করে দার্জিলিং মোড়ে গেলাম, যার মাথাপিছু খরচ পড়লো 25 টাকা করে। এখান থেকে 4 সিটার গাড়ি বুক করে মিরিকের রুট হয়ে দার্জিলিংয়ের পথে আমরা রওনা দিলাম। আমাদের গাড়ির প্যাকেজের মোট খরচ পড়ল 19,000 টাকা, যার মধ্যে মিরিকের সাইট সিন, দার্জিলিংয়ের সাইট সিন আর শিটংয়ের সাইট সিন ইনক্লুডিং আছে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, গাড়ি ভাড়াটা কিন্তু সিজন ওয়াইজ ভ্যারি করে, তাই তোমরা যদি অফ সিজনের দিক করে যাও তাহলে গাড়ি ভাড়াটা অনেকটাই কমে পাবে। দার্জিলিংয়ে যাওয়ার পথে ছোট ছোট রং বেরঙের বাড়িগুলো আমার সত্যিই কিন্তু খুব ভালো লেগেছে। এটা হলো মিরিক ভিউ পয়েন্ট। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, যেখানে উঠে তোমরা ছবি তুলতে পারো আর গোটা জায়গাটার একটা 360 ভিউও পেতে পারো। এরপর আমরা মিরিক লেকে পৌঁছে যাই। এখানের ভিউগুলো সত্যি অসাধারণ। ভেতরে ঢুকতেই একটা পার্ক আছে, যেটার জন্য আলাদা করে প্রবেশ মূল্য আছে। তোমরা চাইলেই টিকিট কেটে ঢুকতে পারো। প্রথমেই তোমরা একটা বড় লেক দেখতে পাবে, যেখানে বোটিং করা যায়। ভেতরে ঘোড়াও আছে, চাইলে তোমরা সেটাও চড়তে পারো। সুন্দর সুন্দর পাইন গাছগুলো যেন মন ছুঁয়ে যায়। ভেতরে কিছুটা সিঁড়িপথ যাওয়ার পর একটা হনুমান মন্দিরও আছে। তোমরা চাইলে সেই মন্দিরটাও ঘুরে দেখে আসতে পারো। কিছুক্ষণ পরই একরাশ মেঘের দল আমাদের দেখা করতে চলে আসে, যেন আমাদেরকে ছুঁয়ে চলে গেল। তাহলে বন্ধুরা, তোমরা গেস করতেই পারছো যে কতটা কাছ দিয়ে মেঘ যাচ্ছিল। এরপর আমরা চা বাগানের কোল দিয়ে পাহাড় বেয়ে উঠতে লাগলাম। এরপর আমরা গতিধারা টি গার্ডেনের পথে রওনা দিলাম। তো বন্ধুরা, ফাইনালি আমরা গতিধারা টি গার্ডেনে পৌঁছে গেছি। জায়গাটা কিন্তু বেশ ভালো। আশেপাশের ভিউগুলো কিন্তু বেশ সুন্দর। চারিদিকে খালি সবুজ আর সবুজ। তোমরা চাইলে এখানে ছবি তুলে সামনের দোকান দিয়ে চা জল খাবারও খেতে পারো। তো এরপর আমরা চলে এলাম গুহা পাতাল ভিউ পয়েন্টে, যেখানে গাড়ির ড্রাইভার আমাদের নিচে রাস্তাতেই ছেড়ে দিয়ে বলল, যা সিমরান যা, জিলে আপনি জিন্দেগি। যেখানে এই দুর্গম রাস্তা দিয়ে উঠতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সেখানে এই মহাশয়কে দেখুন, দিব্যি খেলে বেড়াচ্ছে, ডগেস ভাই অ্যান্ড হিজ থাগ লাইফ। যাই হোক, কষ্ট করে ওপরে ওঠার পর এই অসাধারণ ভিউ দেখে কষ্টটা তখন যেন সার্থক মনে হলো। চারিদিকে খালি পাহাড়, আর তার পাশ দিয়ে ভেসে যাচ্ছে মেঘ। এ যেন এক অপূর্ব দৃশ্য। এখানে একটা পার্ক আছে, যার এন্ট্রি ফি 35 টাকা করে। ওখানে একটা ওয়াচ টাওয়ারও আছে এবং তার সঙ্গে আই লাভ নেপাল লেখা রয়েছে, যেখানে তোমরা ছবি তুলতে পারো আর কিছু ফুলের গাছও লাগানো আছে। তো এরপর আমরা বেরিয়ে পড়লাম সীমানা ভিউ পয়েন্টের দিকে।
বৃষ্টি হওয়ার ফলে মেঘ যেন রাস্তাতেই নেমে এসেছে, যেন মনে হচ্ছে স্বর্গ দিয়ে ভেসে বেড়াচ্ছি। তো বন্ধুরা, এটাই হলো সীমানা ভিউ পয়েন্ট, যেখানে কোনো সীমানাই দেখা যাচ্ছে না, বৃষ্টির জন্য এতটাই মেঘ এসে গেছে। এইরকম অনুভূতি আমাদের ফার্স্ট টাইম। এরপর আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন হলো ল্যাপচা জগতের পাইন ফরেস্ট ভিউ পয়েন্ট। ও ভাই, পাইন ফরেস্টে এসে মনটা যেন ভরে গেল। চারিদিকে খালি বড় বড় পাইন গাছ আর পাইন গাছ, আর সেই গাছেদের পাশ দিয়ে মেঘ যেন ভেসে যাচ্ছে। এই দৃশ্য যেন বলে বোঝানো সম্ভব নয়।